আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। গতকালকে আমাদের প্রথম ক্লাস ছিল। আমরা আলোচনা করেছিলাম রুকিয়ার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, রুকিয়ার প্রয়োজনীয়তা এবং সকাল সন্ধ্যার কিছু মাসনুন আমল। গতকালকে আমরা আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ। এবং বলেছিলাম যিনি ভবিষ্যতে রাকি হবেন, চিকিৎসক হবেন, তার বিশেষ কিছু আমলের প্রয়োজন আছে। বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের শরীরচর্চা, সাধারণ প্রস্তুতি আর বাংলাদেশ সেনাবাহিনীর শরীরচর্চা আর সাধারণ প্রস্তুতি একরকম নয়। যারা সেনাবাহিনী হয় তাদের বিশেষ কিছু ট্রেনিং থাকে, শারীরিক কসরত থাকে, যেটা সাধারণ যারা আছে তাদের থেকে কিছুটা ব্যতিক্রম। কারণ তারা অন্যের হয়ে নিজেদেরকে দেশের জন্যে বিলিয়ে দেয় বা দেশের সার্বভৌম রক্ষায় তারা যুদ্ধে নেমে পড়ে। ঠিক অনুরূপভাবে যিনি রাকি বা মুদাব্বির হবেন, তিনি শুধু নিজের জন্যে না বরং একটা গোটা সমাজের জন্যে, আক্রান্ত মানুষদের জন্যে জিন জাদুর বিরুদ্ধে সে লড়াই করবে। জিন জাদু একটা শ্রেণীর সাথে সে লড়াই করবে। এইজন্যে তার আমল আর সাধারণ মানুষের আমলের মধ্যে কিছুটা ব্যবধান থাকবে। সাধারণ মানুষ নিয়মিত যে আমলগুলা করে থাকে এইগুলা করবে। আর রাকি বা মুদাব্বির হযরত বিশেষ কিছু আমল করবে, যে আমলগুলা করলে তার বিশেষ একটা ক্ষমতা, পাওয়ার এটা আসবে। তো গতকালকে আমরা সাধারণ কিছু বিষয় বলেছিলাম, নামাজ পড়া, অন্যান্য যেই বিষয়গুলা বলা হয়েছিল হালাল হারামের বিষয়গুলা, এগুলা তারা করবে। এবং অতি সাধারণ কিছু কথা ছিল, যেমন মিথ্যা পরিহার করা। এই কথাটা একটা সাধারণভাবে বুঝেন, রাকি মুদাব্বির হযরতদের আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া ও সাহায্য খুব ঘন, ঘন প্রয়োজন হয়। কথার কথা, কোনো একটা জিন আপনি রোগীর শরীরে অ্যাক্টিভ করলেন, করার পরে কোরআনের আয়াত বারবার তেলাওয়াত করছেন কিন্তু ওইটা জিনের উপরে কোনো প্রভাব ফেলছে না। আপনি একদিক দিয়ে কোরআন তেলাওয়াত করেন, সে আরেক দিক দিয়ে হাসে। আপনি তাকে একদিক দিয়ে শাস্তি প্রয়োগ করেন, সে আরেক দিক দিয়ে আপনার সাথে বেয়াদবি করে। তাহলে বিষয়টা কেমন হবে? এটা আপনার জন্যও কষ্টদায়ক এবং রোগীর জন্যও কষ্টদায়ক। আপনার আন্তরিক হালত, ইমানি হালত এতটা মজবুত থাকতে হবে যে আপনি যদি বলেন, ইয়া আল্লাহ, এই আয়াতের উসিলায় তার উপরে আপনি পাহাড় চাপায় দেন। আফা হাসিবতুমের মাধ্যমে এই জিনের উপরে আমি পাহাড় চাপাই দিচ্ছি। আফা হাসিবিতুম সূরা মুমিনুনের এই আয়াতের বরকতে, ইয়া আল্লাহ, এই জিনের রোগীর উপরে আপনি লোহার খাঁচা, আগুনের খাঁচা পরায় দেন। আফা হাসিবতুমের মাধ্যমে এই রোগীকে আমি বন্দী করছি। এই হুকুম লাগানোর সাথে, সাথে যদি কাজ না করে, তাহলে মনে করতে হবে আপনার রুহানিয়াতে ঘাটতি আছে। তা আমি যে অতি সাধারণ একটা কথা বলেছি যে রাকি মুদাব্বির হজরতের রুহানিয়ত থাকতে হবে, এখন আপনি তো মিথ্যা কথা বলেন। আর আল্লাহ পাক বলছেন, লায়নাতুল্লাহি আলাল কাযিবিন। আপনি কথা বলতে যেয়ে মিথ্যা বলেন। আর আল্লাহ বলছেন, লায়নাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। তা আপনি যে মিথ্যা কথা জীবনে চলতে ফিরতে বলেন, আর আল্লাহর লানত যে মিথ্যাবাদীর ওপর, তার কথার মধ্যে কি পাওয়ার আসবে? আল্লাহ প্রদত্ত সাহায্য কি আসবে? আপনার কাছে তো মিথ্যা বলাটা অতি স্বাভাবিক, তাই না? তো মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, ওই লানত নিয়ে সে কিভাবে রুহানিয়াত হাসিল করবে? সে যে হুকুম একটা লাগাবে, ওই হুকুম কিভাবে কাজ করবে? জিন তো তাকে নিয়ে হাসবেই। ঝাড়ফুঁক করতে যেয়ে সে তো বিপদগ্রস্ত হবেই। যদিও মিথ্যা না বলা আপনার কাছে আর আমার কাছে অতি সাধারণ মনে হতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে এটা অনেক বড়। মিথ্যাবাদীদেরকে সরাসরি আল্লাহ পাক লানত দিচ্ছেন, তাই না? লানত দিচ্ছেন। এছাড়াও চগলখর, পরনিন্দুক, আত্মীয়র আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠোর হুঁশিয়ারি আছে। এজন্যে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলা পছন্দ করেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয় পছন্দ করে না, আপনাকেও ঐসব বিষয়ে অপছন্দ করতে হবে। অর্থাৎ
ওগুলা থেকে বেঁচে থাকতে হবে। যখন আপনি আল্লাহ তাআলার অপছন্দ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দকে নিজেও অপছন্দ করবেন এবং ওগুলা থেকে বেঁচে থাকবেন, আপনার মধ্যে রুহানিয়ত আসবে। এই যে কথাটা বললাম সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়কে পছন্দ করেন, আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়কে পছন্দ করেন, ওই প্রত্যেকটা বিষয় আপনারও পছন্দ করা। অন্তরে, অন্তরে যখন মিলে যাবে, নবীজির চিন্তার সাথে, নবীজির আমলের সাথে যখন আপনার আমল মিলে যাবে, তখন আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা ক্ষমতা, বিশেষ একটা প্রভাব সৃষ্টি করে দেবেন। আপনার মধ্যে একটা তাজাল্লি কাজ করবে। এগুলাকে রুহানিয়ত বলে। তো গতকালকে আমরা কয়েকটা আমল বলেছি। কয়েকটা আমল গতকালকে বলা হয়েছে। তো এখানে কোনো একজন শিক্ষার্থী হাত উত্তোলন করেন যে, "আমি গতকালকের যে আলোচনাটা হয়েছে পুনরাবৃত্তি করব।" আমল মাত্র ৩ থেকে ৪ টা ছিল। এমন কে আছেন যে আমলগুলা পুনরাবৃত্তি করবেন? থাকলে একজন হাত উত্তোলন করেন। আমলগুলো একটু শুনি যে আপনার মনে আছে কিনা বা সবার মনে আছে কিনা? ওরা আয়ত্ত করে নিয়েছেন, এটা সুধারণা। আলহামদুলিল্লাহ। আমরা সবাই মাইকটা মিউট করে দেই। সবাই যার, যার মাইকটা মিউট করে দেই। সবাই যার, যার মাইকটা মিউট করে দেই। আচ্ছা। এখন আসেন, আপনাদেরকে আরো ২-১ টা আমল আজকে বলা হবে। ২-১ টা আমল আজকে আরো বলা হবে। সবাই খুব মনোযোগ দেন। সকালে এবং সন্ধ্যায় ইস্তেগফার পড়া। নিজের গুনাহের কথা চিন্তা করে সকাল এবং সন্ধ্যায় ইস্তেগফার পড়া। ১০০ বার যেকোনো ইস্তেগফার যেটা আপনার কাছে সহজ আমরা যেটা পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ১০০ বার ইস্তেগফার পড়া। সচেতন শিক্ষার্থী পিডিএফ পাওয়া সত্ত্বেও, ভিডিও পাওয়া সত্ত্বেও প্রত্যেকটা কথার মূল অংশ খাতা কলমে নোট করে ফেলবে। বলার সাথে, সাথে লিখে ফেলবে। ১০০ বার সকালে এবং সন্ধ্যায় ইস্তেগফার পড়া। এর পাশাপাশি আরেকটা ইস্তেগফার আছে হাদিসের ভাষায় যেটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। হাদিসের ভাষায় যেটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। এখানে দিয়ে দিয়েছি। উলামা একরামের জানা আছে। আর যারা জেনারেল আছেন তারা এখানে উচ্চারণ সহকারে আমি দিয়ে দিয়েছি। কিংবা আপনিও যদি YouTube এর মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার লিখে সার্চ করেন, এই ইস্তেগফারটা চলে আসবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। হাদিসের মধ্যে এই সাইয়্যিদুল ইস্তিগফারটা একেক জায়গায় একেক বর্ণনায় একেকভাবে এসেছে। এটাও একটা বর্ণনা। যদি আপনার অন্য কোনো বর্ণনা মুখস্থ থাকে আপনি সেটাও পড়তে পারবেন। সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। আচ্ছা। এরপরে দেখেন আরেকটা বিশেষ আমল সকল রাকি, মুদাব্বির হজরত এবং জেনারেল শিক্ষিত ভাই-বোনদের দেওয়া হচ্ছে এবং এই আমলটা আপনাদের বাধ্যতামূলক করবেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর্থিক সচ্ছলতা দান করবেন। যাদের আর্থিক সমস্যা আছে, টাকা-পয়সার সমস্যা আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো আল্লাহ আপনাকে আর্থিক সচ্ছলতা দান করবেন। আমলটা হলো জুম্মার দিন, জুম্মার নামাজের পর জুম্মার নামাজের পর সালাম ফেরানোর পরপরই নামাজের শুরুতে বসে মাসনুন আমলগুলা শেষ করে এই দোয়াটা ৭০ বার পড়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। নিয়মতান্ত্রিকভাবে ধারাবাহিকভাবে প্রতি জুম্মার দিন জুম্মার নামাজের পর ৭০ বার করে এই দোয়াটা পরিপূর্ণ ইয়াকিনের সাথে পাঠ করা যে, আল্লাহ আপনি আমাকে সচ্ছলতা দান করেন, হালাল রিজিক আপনি আমাকে দান করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো একদিন না একদিন আল্লাহ তাকে ভরপুর রিজিক দান করবেন ইনশাআল্লাহ। সে ধনী হবে। এই আমলটা করে নেওয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
পড়া। আরেকটা দোয়া আছে আল মু'তি হুয়াল্লাহ। এখানে সেটা দেওয়া নাই। তবে আপনারা পাবলিক গ্রুপের মধ্যে দোয়াটা লিখে ফেলেন। উলামা একরামের মধ্যে থেকে যারা আছেন আমি উচ্চারণ বলে দিচ্ছি। আল মু'তি হুয়াল্লাহ এটাও ৭০ বার পড়া। জুম্মার নামাজের পরে কেউ একজন উচ্চারণ সহকারে, আরবিটা সহকারে পাবলিক গ্রুপের মধ্যে দিয়ে দিবেন। এটা আপনাদের খাতা কলমে আপনারা উঠায় নিবেন। আল মু'তি হুয়াল্লাহ ৭০ বার পড়া। এই দোয়াটা আর ওইটা ৭০ বার পড়া। ইনশাআল্লাহ যাদের আর্থিক সমস্যা আছে, হ্যাঁ? মাদ্রাসার বেতন কম, মসজিদের বেতন কম, চাকরি-বাকরি করছেন, বেতন যতটুকুই আসে না কেন, ওইটা দিয়ে সংসার চলতে কষ্ট হয়। এই জাতীয় আর্থিক টানাপোড়েনে যারা আছেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর্থিক সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো নিয়মিত জুম্মার নামাজের পর এই ২ টা আমল করা। হ্যাঁ, এরপরে দেখেন, এখানে ইসমে বারি তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সিফাতি নাম আছে। ইয়া বারিউ, ইয়া লতিফু। যারা প্রফেশনাল মুদাব্বির রাকি হতে চান যে আমি এই ময়দানে কাজ করতে চাই, তাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বিশেষ সিফাতি নামের জিকির করা সকাল ও সন্ধ্যা। এটা যারা সাধারণ শিক্ষার্থী আছেন, তারা চাইলে করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। তবে যারা আমলিয়াতের ময়দানে আগাইতে চান, অবশ্যই জীবনের শুরু থেকে নিয়ে অর্থাৎ আমলিয়াতের ময়দানে শুরু থেকে নিয়ে একটা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ পাকের কিছু বিশেষ নাম, সিফাতি নাম এগুলা জিকির করা। এখানে আমি ২ টা নাম দিয়েছি, ৩ টা নাম দিয়েছি। একটা আল বারি, ইয়া বারিউ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটা ১০০ বার সকালে ২ মিনিট সময় লাগবে। ১০০ বার সকালে আর ১০০ বার সন্ধ্যায় পড়বেন। ইয়া বারিউ ইয়া বারি, ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারি, ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারি ১০০ বার পড়া। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে নূর দান করবেন। আপনার সুনাম মানুষের মাঝে ছড়াবে। মানুষ আপনাকে ভালোবাসবে এবং আর্থিকভাবেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লাভবান করবেন ইনশাআল্লাহ। ইয়া বারি এটা কেবলমাত্র আল্লাহ পাকে স্মরণ করার উদ্দেশ্যে, আল্লাহ পাকের নাম জিকির করার উদ্দেশ্যে পড়বেন। বাদবাকি অন্যান্য ফাওয়ায়েদ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই দান করবেন। আরেকটা ইসমে বারি তাআলা এখানে আছে ইয়া হাফিজু। এই ইয়া হাফিজু নামটা আপনার টানা ৪০ দিন প্রতিদিন সকালে ৫০০ বার পড়বেন। ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজ, ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজ ৫০০ বার টানা ৪০ দিন। ৪০ দিন পড়ার পরে এটা পড়বেন হেফাজতের নিয়তে, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। কেউ যেন ক্ষতি করতে না পারে। তো টানা ৪০ দিন হয়ে গেলে এরপর থেকে আপনি ১০০ বার করে পড়লেই হবে। আজীবন ১০০ বার করে পড়বেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা সিফাতি নাম আছে লাতিফ। এটাও দৈনিক ১০০ বার করে সকালে সন্ধ্যায় পড়বেন। এর দ্বারা আল্লাহ পাকের সৃষ্টির সকল সৃষ্টি আপনার বশীভূত হয়ে যাবে। আপনাকে দয়া করবে। তাদের অন্তরে আপনার জন্য মহব্বত কাজ করবে। মানুষের অন্তরে আপনার মহব্বত সৃষ্টি হবে। জিন্নাতের অন্তরে আপনার প্রতি ভয় সৃষ্টি হবে। বাবা-মার অন্তরে আপনার জন্যে দয়া সৃষ্টি হবে। আপনার ঊর্ধ্বতম যারা আছে, হ্যাঁ? তারাও আপনাকে মায়া মহব্বত করবে। এটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম ইয়া লাতিফু। এটাও সকাল সন্ধ্যা ১০০ বার পড়া। পাশাপাশি ১০০ বার হয়ে গেলে একটা দোয়া আছে। আল্লাহুম্মা ওয়াসসি আলাইয়া রিজকি, আল্লাহুম্মা আতিফ আলাইয়া খালকাক, কামা সুনতা ওয়াজহি আনিস সুজুদি লিগাইরিক, ওয়াসুনহা আন যুল্লি সুআলি লিগাইরিক বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা ১০০ বার ওই উপরে যেই নামটা বলেছি আল্লাহ পাকের লাতিফ, এটা হয়ে গেলে এরপর থেকে আপনি এই দোয়াটা পড়বেন। সকাল সন্ধ্যা এটা পড়লে বিশেষ ফায়দা কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশস্ত রিজিক দান করবেন। হ্যাঁ? অর্থাৎ আপনার অনেক রিজিকের ব্যবস্থা হবে। নানা দিক থেকে আপনার রিজিক আসা শুরু হবে।
এবং আল্লাহর দুনিয়ায় যারা আছে আল্লাহ পাকের সৃষ্টি, এরা আপনার প্রতি দয়াদ্র হবে। তাদের অন্তর আপনার জন্য নরম হবে। আপনি মানুষের মুখাপেক্ষী হবেন না। সকলের অন্তরে আপনার জন্য একটা মায়া মহব্বত কাজ করবে। আপনার একটা গ্রহণযোগ্যতা এইটা মানুষের মাঝে ছড়িয়ে যাবে, প্রচার হবে। ১০০ বার সকালে, ১০০ বার সন্ধ্যায় ইয়া লাতিফু এই আল্লাহ তাআলার সিফাতি বারি তাআলা নামের জিকির আপনারা করবেন ইনশাআল্লাহ। এটা যারা প্রফেশনাল মুদাব্বির হতে চান, তাদের বিশেষ আমল। আর যারা জেনারেল আছেন, চাইলে তারা এটা করতেও পারেন, নাও করতে পারেন। অনেক শিক্ষার্থী ভাইদের প্রশ্ন আসতেছে যে, এত আমল কোন সময় করব? এত আমল কোন সময় করব? আপনি যেকোনো একদিন এই আমলগুলা করেন। তাদের উদ্দেশ্যে উত্তর দেওয়া হচ্ছে, যাদের মনের মধ্যে এই চিন্তা এসেছে, এত আমল আমি কখন করব? তারা এই আমলগুলা আপনি নিয়মিত করেন। দেখবেন সকালে যারা নতুন আছেন, তাদের হয়তোবা সর্বোচ্চ ০.৫ ঘন্টা লাগবে, সর্বোচ্চ ০.৫ ঘন্টা লাগবে। আর যাদের মুখ চালু আছে, তাদের হয়তো ২০-২৫ মিনিটের মতো লাগতে পারে। ২০-২৫ মিনিটের মতো লাগতে পারে। তো এইজন্য বলা হচ্ছে, সারাদিন আপনি কতটুক সময় আল্লাহর রাস্তায় দেন, কতটুক সময় আপনার দুনিয়াবি কাজে ব্যয় হয়, এইটার হিসাবটা আপনার করতে হবে। এইটার হিসাবটা আপনার করতে হবে। আপনারা একটু হিসাব করে দেখেন, নামাজের পর ২৪ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় দুনিয়াবি কাজে আপনার ব্যয় হয়। এখানে এমন শিক্ষার্থীও আছে, দিনের অধিকাংশ সময় এদের মোবাইল ব্যবহার করতে, করতে যায়। আছে না এমন? ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা মোবাইল ব্যবহার করে, ৩ ঘন্টা মোবাইল ব্যবহার করে। এই শিক্ষার্থীর মনেই সর্বপ্রথম প্রশ্ন জাগবে, এত আমল কখন করব? দেখেন, ০.৫ ঘন্টা আমল করতে এর কষ্ট হয়। অথচ মোবাইল ঘন্টা থেকে ঘন্টা এরা ব্যবহার করছে। ০.৫ ঘন্টা সে আমল করতে পারবে না, কিন্তু ৩-৪ ঘন্টা তার মোবাইল ব্যবহার হয়ে যাবে। সেখানে তার খারাপ লাগে না। তার মানে এখানে ভিন্ন কোনো বিষয় আছে। অর্থাৎ তার উপর শয়তান ভর করে আছে। মোবাইল ব্যবহার করতে তার কষ্ট হয় না। কিন্তু আমলের কথা যখন তার ০.৫ ঘন্টা বলা হয়, তখন তার মনের মধ্যে চট করে প্রশ্ন জাগে, এত আমল কখন করব? এই প্রশ্নটা তাকে শয়তানই জাগাইয়াছে। তার মনের মধ্যে এই যে প্রশ্নটা আমি বললাম, এটা শয়তানের ওয়াসওয়াসার ফলেই তার মনে এই প্রশ্ন জেগেছে। প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে যাদের সময় হয় না, প্রচণ্ড মাত্রায় ব্যস্ত থাকে, মোবাইল ব্যবহার করে না এবং আসলেই সে ব্যস্ত, তার হিসেব ভিন্ন। তার হিসেবটা ভিন্ন। কিন্তু অধিকাংশ ১০০ র মধ্যে ৯৫ জনই এত ব্যস্ত নয় যে সকালে ০.৫ ঘন্টা দিতে পারবে না, সন্ধ্যায় ০.৫ ঘন্টা দিতে পারবে না, এমন হয় না। ঠিক আছে না? দেখেন, এগুলা খুব দীর্ঘ সময়ের আমল নয়, বরং অল্প সময়ের আমল। ০.৫ ঘন্টা সময় যদি সকালে আপনি নিজের জন্য ব্যবহার করেন, ০.৫ ঘন্টা সময় যদি আপনি নিজের জন্য ব্যবহার করেন, নিজের পরিবারের জন্যে ০.৫ ঘন্টা সময় যদি আপনি ব্যয় করেন, আল্লাহ চাহে তো আপনার দুনিয়ার জীবন সুন্দর হবে। অদৃশ্য আসমানি বালা থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আপনার রুহানি তারাক্কি হবে। আপনার জীবন সুন্দর হবে। আপনার দ্বারা মানুষও উপকৃত হবে। এই ০.৫ ঘন্টার বিনিময়ে। তো এই ০.৫ ঘন্টা কি আপনারা সবাই দিতে রাজি আছেন না নাকি? সবাই তো এই নিয়ত করতে পারি যে আমি সকালে আল্লাহর জন্যে ০.৫ ঘন্টা সময় ব্যয় করব ইনশাআল্লাহ, এবং সন্ধ্যাবেলা ইনশাআল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল ইনশাআল্লাহ, আলামিনের জন্য ০.৫ ঘন্টা সময় ব্যয় করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি। ইনশাআল্লাহ। দেখেন, এখানে আমরা কিছু আমল তো বলে দিয়েছি। আজকে আরেকটা বিশেষ বিষয় সকলের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হলো রজাআত। রজাআত হলো রাকি হজরতদের একটা সমস্যা। যাদের মাইক অন করা আছে, মাইকগুলা বন্ধ করে দেই। এই রজাআতটা হলো রাকি হজরতদের একটা বিশেষ সমস্যা। যে যেই ময়দানে কাজ করে, যে যেই সেক্টরে কাজ করে, সেই সেক্টরের বিশেষ কিছু দোষ থাকে, ত্রুটি থাকে, কিছু ঝামেলা থাকে। তো রাকি মুদাব্বির হজরত যারা ভবিষ্যতে রুকিয়া করবেন, জিন জাদুর চিকিৎসা করবেন, এই ময়দানে কাজ করবেন, তাদের বিশেষ একটা সমস্যা হলো রজাআত। অর্থাৎ কোনো কারণে, হ্যাঁ? কোনো কারণে আমলের কমতির কারণে হোক কিংবা শরীর বন্ধ করার না করার কারণে হোক, হ্যাঁ? এই জাতীয় কোনো এক ত্রুটির কারণে
রুকিয়া করতে যেয়ে যার রুকিয়া আপনি করেছেন, চিকিৎসা আপনি করেছেন তার সমস্যাটা কিছুটা নিজের মধ্যে চলে আসা। আপনি একজন জিন জাদুর রোগীর চিকিৎসা করেছেন, হঠাৎ করে মনে হচ্ছে আপনার মাথা ব্যথা করতেছে। হ্যাঁ? ওই জিন আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে আপনাকে একটু ডর ভয় দেখাচ্ছে। এই জাতীয় সমস্যা হওয়া। জাদুর রোগীর চিকিৎসা করতে গিয়েছেন, রুকিয়া করেছেন, এরপর মনে হচ্ছে আপনার শরীরটা দুর্বল লাগে। আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে আশ্রয় চাই। কখনো বা নতুন শিক্ষার্থী যারা আছেন এমনটা হতেও পারে। যদি হয় ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই রোজা খুব সহজে কাটা যায়। এই রোজাটা খুব সহজেই কাটানো সম্ভব এবং কাটা যায়। এই রোজা কাটানোর একটা আমল আপনাদেরকে বলে দিই আজকে। সেটা হলো ৫ ওয়াক্ত নামাজের পর ৫ ওয়াক্ত নামাজের পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ৩৬০ বার করে পড়া। ১১ দিন ৩৬০ বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের আমল করে নিলে যদি কেউ জিন জাদু করতেই আক্রান্ত হয়ে থাকে অন্যের চিকিৎসা করতে যেয়ে ইনশাআল্লাহ তার এই সমস্যা চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ দেবে। সকলে বুঝতে পেরেছেন? একটু মেসেজ দিয়ে জানান। আচ্ছা। যাদের হালকা পাতলা সমস্যা হয় জিন জাদুর চিকিৎসা করতে যেয়ে অথবা হালকা পাতলা জিন জাদুর সমস্যা আছেও, রজাআতের সমস্যা যাদের আছে এবং হালকা পাতলা যাদের জিন জাদুর সমস্যা আছে, তাদের জন্য আরেকটা ভালো আমল হলো ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর এবং এশার নামাজের পর এই ৩ ওয়াক্ত নামাজে। ফজর, জোহর এবং এশা। এই ৩ ওয়াক্ত নামাজের পরে ৩ বার দরুদ শরীফ পড়বেন, ৩ বার ফাতিহা পড়বেন, ৩ বার আয়াতুল কুরসি পড়বেন, ৩ বার করে সূরা কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস। এই ৪ কুল ৩ বার করে পড়ে শেষে আবার ৩ বার দরুদ শরীফ পড়বেন। পড়ে আপনার হাতে দম দেবেন, দিয়ে পুরা শরীরে মাসাহ করবেন ৩ বার। ফজর, জোহর এবং এশার নামাজের পর ৩ বার দরুদ শরীফ, ৩ বার ফাতিহা, ৩ বার আয়াতুল কুরসি, ৩ বার করে ৪ কুল পড়ে আবার ৩ বার দরুদ শরীফ পড়ে হাতের তালুতে দম দিয়ে পুরা শরীলটা মাসাহ করবেন। ইনশাআল্লাহ যাদের জিন জাদুর হালকা পাতলা সমস্যা আছে এগুলা কেটে যাবে। যাদের হালকা পাতলা রজাআতের সমস্যা আছে ইনশাআল্লাহ এগুলাও কেটে যাবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের আমল আপনাদেরকে আজকে দিলাম। যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। প্রয়োজন পড়লে এই আমলটা করতে হবে। হুজুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার? ৩৬০ বার। যদি কারো কোনো সমস্যা হয়ে যায় আল্লাহ মাফ করুক, ৩৬০ বার ফরজ নামাজের পর এটা সে পড়বে। ইনশাআল্লাহ আশা করা কতদিন যায় করতে হবে? তার সমস্যা কেটে যাবে। কেউ মাইক অন করে কিছু জিজ্ঞাসা করবেন না। কারো কোনো প্রশ্ন থাকলে মেসেজে লিখে রাখবেন। মাইক অন করে কেউ কিছু বলবেন না। যাদের মাইক অন আছে তাদেরকে বলা হচ্ছে মাইকটা বন্ধ করে দেন। আচ্ছা। এখনো অনেকের মাইক বন্ধ হয় নাই। যাদেরটা বন্ধ হয় নাই দ্রুত চেক করে মাইকটা বন্ধ করে দেন। আচ্ছা। আমরা বারবার একটা কথা বলি, শরীর বন্ধ করতে হবে। বলি না? জিন জাদুর চিকিৎসা করতে যেয়ে শরীরটা বন্ধ করতে হবে। এটা বলি। শরীর বন্ধের খুব সহজ একটা নিয়ম আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। যে আমলটা করে নিলে জিন জাদু আচমকা আপনার উপরে আক্রমণ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। গতকালকেও বলেছিলাম, আজকেও পুনরাবৃত্তি করছি। আমলটা হলো ৩ বার আয়াতুল কুরসি পড়া বিশেষ নিয়মে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এই জায়গাটা প্রতিবার ৩ বার করে পড়া। পড়ে বুকে দম দিয়ে, হাতে দম দিয়ে পুরা শরীরে মাসাহ করা। চাইলে ৩ বার আয়াতুল কুরসি পড়েও শরীর দম দিয়ে শরীর বন্ধ করতে পারেন। আগে পরে অবশ্যই দুরূদ শরীফ হবে। অথবা চাইলে ১ বার আয়াতুল কুরসি আর ৩ বার করে ৪ কুল পড়ে হাতে দম দিয়ে পুরা শরীরে মাসাহ করে শরীর বন্ধ করা। এই ২ টা পদ্ধতি ভালো। এই ২ পদ্ধতিতে আপনি আপনার শরীর বন্ধ করতে পারবেন। আচ্ছা। এখন আসেন, আমাদের কিছু শিক্ষার্থী যারা আছেন অনেকেই জিন জাদুতে আক্রান্ত। রাতে ঘুমালে ঘুমের মধ্যে সমস্যা হয়। এমন আছেন না? ভয়ংকর স্বপ্ন দেখেন।
অথবা ঘুমাইলে জিন্নাত এসে বিরক্ত করে, হ্যাঁ? এরকম জিন জাদুতে আক্রান্ত যেই সমস্ত রোগী আছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, সুন্দর একটা আমল আছে বিছানা বন্ধ করার। এটা যারা জিন জাদুতে আক্রান্ত রোগী আছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, রাত্রে ঘুমালে ভয়ংকর স্বপ্ন দেখেন অথবা ঘুমের ঘরে বিরক্ত করে আপনাকে, এমন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমল বলা হচ্ছে বিছানা বন্ধ করার আমল। শুধু বিছানা বন্ধ নয়, সকালেও যদি এই আমলটা করে নেন, সারাদিন আল্লাহ পাকের দয়া ও মেহেরবানিতে আপনি নিরাপদ থাকবেন। জিন আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। আমলটা কি? ১ম আমল হলো, আমি মৌখিকভাবে বলি আপনারা শোনেন এবং খাতা কলম দিয়ে নোট করেন। একদম ১ম আমল হলো ঘুমাতে যাওয়ার পূর্বে ওযু করা। সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা আক্রান্ত আছেন অথবা অতিরিক্ত নিরাপত্তা চান যে আমার যেন রাতের অন্ধকারে কোনো ক্ষতিকর কোনো কিছু জিন অথবা জাদু অথবা মানুষ আমার উপরে ক্ষতি করতে না পারে। তাদের ১ম আমল হলো রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে ওযু করা। ওযু করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার ঘরের দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন। বিসমিল্লাহ বলে ঘরের দরজা দিয়ে প্রবেশ করে সকলের আজকে বাড়ির কাজ, এই আমলটা সবাই খাতা কলমে লিখে আমাদেরকে জমা দিবেন। সবাই খাতা কলমে লিখে এটা জমা দিতে হবে। খুব ভালো করে বলছি। জিন জাদু যাদেরকে রাতের বেলা ঘুমালে আক্রান্ত করে, হ্যাঁ? স্বপ্নের মধ্যে ভয়ংকর স্বপ্ন দেখে, এটা ভয়ংকর স্বপ্ন বন্ধেরও আমল। শরীর বন্ধের আমল, বিছানা বন্ধের আমল, ভয়ংকর স্বপ্ন বন্ধের আমল, জিনের আক্রমণ থেকে বাঁচার আমল। এখন যেটা বলা হচ্ছে। সবাই এই শিরোনাম দিয়ে লিখে খাতা কলমে লিখে জমা দিবেন। আগে ওযু করা, ওযু করে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করা এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘরের দরজাটা লাগানো, খিলটা লাগাইয়া দেওয়া। বিছানায় যখন আপনি যাবেন, যাওয়ার পরে বিসমিল্লাহ বলে আপনি থুতু দিয়ে আপনার যেই বিছানাটা আছে এটা ঝাড়া দিবেন। বিসমিল্লাহ বলে থুতু দিয়ে হয় হাত দিয়ে ঝাড়া দিবেন অথবা গামছা দিয়ে ঝাড়া দিবেন, কিংবা অনেকে আছে ঝাড়ু দিয়ে ঝাড়ে। তো যে যেভাবেই ঝাড়েন না কেন, বিসমিল্লাহ বলে আপনার শোয়ার স্থানে একটু থুতু দিবেন। থুতু দিয়ে ওই জায়গাটা ঝাড়বেন। মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা। ঝাড়ার পরে আপনি আপনার বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে সংক্ষিপ্ত সহজ একটা আমল হলো, যারা একেবারেই দোয়া কেরাত জানেন না, হ্যাঁ? দোয়া ওইভাবে মুখস্থ নাই, তারা আয়াতুল কুরসি পড়বেন ৩ বার। আয়াতুল কুরসি পড়বেন ৩ বার। বিশেষ নিয়মে যেটা আমি শিখিয়েছি, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এটা প্রত্যেকবারে ৩ বার করে পড়বেন। ইনশাআল্লাহ আয়াতুল কুরসি যারা এভাবে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ৩ বার করে পড়ে নিবে, স্বপ্নে বোবায় ধরা, স্বপ্নে কোনো কিছু তাড়া করা, ভয়ংকর স্বপ্ন দেখা, এই জাতীয় যত যা কিছু আছে ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জাতীয় বিষয় বন্ধ হয়ে যাবে। আচ্ছা। তো আয়াতুল কুরসি ৩ বার পড়া। এছাড়াও আপনি চাইলে শুয়ে মানজিলটা তেলাওয়াত করবেন। তবে আয়াতুল কুরসিটা যখন আসবে, আয়াতুল কুরসি আসার সময় আপনি আসসালামু আয়াতুল আলাইকুম। কুরসিটা ৩ বার করে সালাম আলাইকুম। তেলাওয়াত সালাম করবেন। আলাইকুম। আয়াতুল কুরসিটা ৩ বার তেলাওয়াত করবেন। মানজিল তেলাওয়াতকালীন সময় আয়াতুল কুরসিটা ৩ বার তেলাওয়াত করবেন এবং ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই জায়গাটা ৩ বার তেলাওয়াত করবেন। করার পরে আপনি যেভাবে মানজিল শেষ করতে হয় ওইভাবে মানজিল শেষ করার পরে হাতে দম দিয়ে পুরা শরীরের মধ্যে বুলাবেন। হাতে দম দিয়ে পুরা শরীরের মধ্যে বুলাবেন। আচ্ছা। এরপরে আসেন, আউযু বিকালিমাতিল্লাহ দিয়ে যেই দোয়াগুলা হাদিসের মধ্যে এসেছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা দিয়ে যেই দোয়াগুলা হাদিসের মধ্যে এসেছে, এই দোয়াগুলা ৩ বার করে পড়বেন। যেমন এখানে আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরপরে দেখেন আরো কিছু দোয়া আছে আউযু বিল্লাহ দিয়ে, এগুলা পড়বেন। পড়ার পরে বিশেষ একটা দোয়া আছে, দুঃস্বপ্ন বন্ধ, জিনের থেকে হেফাজতের জন্য বিশেষ একটা দোয়া। দোয়াটা হলো,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল আহলাম, এখানে আমি উচ্চারণ দিয়ে দিয়েছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল আহলাম ওয়া মিন আইয়াতালাআবা বিয়া শাইতানু ফিল ইয়াকাযাতি ওয়াল মানাম। এই দোয়াটা ৩ বার পড়ে ঘুমানোর যেই দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে আপনি শুয়ে পড়বেন, ইনশাআল্লাহ ওই রাতে আপনাকে কোনো জিন বিরক্ত করতে পারবে না। আপনার শরীর পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো জিন্নাত আপনাকে ভয়ংকর স্বপ্ন দেখাতে পারবে না। কোনো জিন আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না ইনশাআল্লাহ। এটা সবাই মুখস্থ রাখবেন। যেই নিয়মটা দুঃস্বপ্ন বন্ধের, বিছানা বন্ধের, জিনের সমস্যা থেকে হেফাজতের যে আমলটা এখন আমি বলেছি, সবাই খাতা কলমে লিখবেন। খাতা কলমে লিখে এটা আপনাদের যে পাবলিক গ্রুপ আছে এখানে জমা দিবেন। আরেকটা কথা বলা হচ্ছে, এই আমলটা যদি কেউ আক্রান্ত থাকে, আপনাদের মধ্যে থেকে যদি কেউ আক্রান্ত থাকে, আপনার ঘরের মানুষ হোক অথবা ঘরের বাহিরে হোক অথবা আপনার রোগী হোক, যে কাউকে আমার পক্ষ থেকে এই আমলটা দেওয়ার অনুমতি আমি দিলাম। আপনারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে এই আমলটা আক্রান্ত রোগীদেরকে দেবেন। ইনশাআল্লাহ তারা ফায়দা পাবে। আক্রান্ত রোগীদেরকে এটা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ তাদের ভয়ংকর স্বপ্ন দেখা বন্ধ হবে, বিছানা বন্ধ হয়ে যাবে এবং রাতে জিন তার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। ইনশাআল্লাহ নিশ্চিন্তে এগুলা পরে ঘুমায় যাবে। কোনো ভয় অন্তরের মধ্যে রাখার প্রয়োজন নেই। তো এই আমলটা দুঃস্বপ্ন বন্ধের আমল। আচ্ছা, আরেকটা আমল সকলকে বলে দিচ্ছি। সেটা হলো, অনেক শিক্ষার্থী ভাই আমাদের এখানে এমন আছেন যারা জাদুতে আক্রান্ত। আছেন না এমন অনেকে? জাদুতে আক্রান্ত। তো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, কোন জাদুতে আক্রান্ত শিক্ষার্থী যদি থেকে থাকেন, তাহলে একটা আমল দিয়ে দিচ্ছি। এটা শিক্ষার্থী সে নিজে করবে। হুম? আক্রান্ত শিক্ষার্থীরা এই যে আমলগুলো এখন বলা হচ্ছে এগুলো তারা নিজেদের জন্য করবে। এখানে প্রতিদিন সকালে এখানে কিছু আয়াত আমি দিয়ে দিয়েছি এবং আয়াতের নাম্বার সংখ্যা সহ উল্লেখ করে দিয়েছি। সকালে ১ বোতল পানি নিয়ে এই আয়াতগুলা আগে পরে দুরূদ শরীফ পড়ে ৭ বার করে আয়াতগুলো পড়বে এবং পানির মধ্যে দম দিবে। সকালে একবার পড়বে এবং সন্ধ্যায় একবার পড়বে। এই পানিটা খাবে, গোসল করবে, ইনশাআল্লাহ ৪১ দিনের মধ্যে তাদের জাদু ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ৪১ দিনের মধ্যে তাদের জাদু ধ্বংস হবে। সকালে ৭ বার, সন্ধ্যায় ৭ বার। তা আয়াতগুলা কি, কি? সূরা আরাফের ১১৮ থেকে ১২২ নাম্বার আয়াত। এখানে আমি দিয়ে দিয়েছি। ওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। এই আয়াতটা ৭ বার পরে পানিতে দম দিবে। এরপরে দেখেন সূরা ইউনুসের ৮১-৮২ নাম্বার আয়াত। ফালাম্মা আলকাও ক্বালা মূসা মা জিতুম বিসিহর। এই পুরো আয়াতটা ৭ বার পরে পানিতে দম দিবে। এরপরে সূরা তহার ৬৯ নাম্বার আয়াত। ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সনাউ ইন্নামা সনাউ কাইদু সাহির ওয়া লা ইফলিহু সাহিরু হাইথু আতা। ৭ বার পরে দম দিবে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এই আয়াতটা ৭ বার পরে দম দিবে। এরপরে সূরা ফালাক, নাস, কাফিরুন এগুলাও ৩ বার করে পড়ে দম দিয়ে দিবে। আক্রান্ত ব্যক্তি যদি সে নিজে আমল করে, ৪১ দিন আমল করলে ইনশাআল্লাহ তার জাদু ধ্বংস হয়ে যাবে, শরীর সুস্থ হবে। আর যদি জাদুগ্রস্ত ব্যক্তিকে প্রতিদিন এটা পড়ে দেওয়া যায়, তাহলেও ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে যদি কেউ থাকে সেও উপকৃত হবে। ইনশাআল্লাহ সুস্থ হবে। তা আমরা এই আমলগুলো আপনাদেরকে বলে দিলাম। যারা আক্রান্ত শিক্ষার্থী আছেন, এই আমলগুলা করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপকার পৌঁছাবেন। তো গতকালকের এই আলোচনাটুকু আমাদের বাকি ছিল। আজকে আমরা আমাদের যে মূল পর্ব